রাসূল কারীমের ইন্তেকাল হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করলেন। তবে অত্যন্ত আদব এবং সম্মানের সাথে নিয়ে যাওয়া হলো, মহা ইজ্জতের সঙ্গে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হলো। আবার নবীর জিসম মুবারক 3 দিন জমিনের উপরে ছিল। আল্লাহু আকবার, একটু দুর্গন্ধও নাই, একটু পচা গন্ধও নাই। আমার নবীর জিসম মুবারক থেকে আল্লাহর জান্নাতের ঘিরান আসতো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। 3 দিন পর্যন্ত নবীর জানাজা হলো, ইমামতি কেউ নাই, যার যার মতো সে সালাতুত তাসলিম পাঠ করে চলে গেল। মদিনায় 3 দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। সাহাবীরা কাঁদে, এখানে বসে কাঁদে, ওখানে বসে কাঁদে। হযরতে বেলাল আযান বন্ধ করে দিলেন। ইন্তেকালের পরে আর তিনি আযান দেন নাই। আহা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নিয়ত করলেন, আমি আর আযান দেব না। পাগল পাড়া গো, আশিকে রাসূল তিনি পাগল পাড়া হয়ে গেলেন। বাবা, এক একজন সাহাবী এক একভাবে নবীরে ভালোবাসছে। কেউ জীবন দিয়ে ভালোবাসছে, কেউ অর্থ দিয়ে ভালোবাসছে, কেউ সামনে থেকে ভালোবাসছে, ক্ষুধা সহ্য করে ভালোবাসছে, কাফেরদের মার খেয়ে ভালোবাসছে। কারো ভালোবাসা ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সাহাবী কান নুজুম, সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। কারো ভালোবাসা বেশি, কারো ভালোবাসা কম। হযরত বেলাল নবীকে ভালোবাসতো, অন্যান্য সাহাবীরা রাসূলকে ভালোবাসতো, কিন্তু ভালোবাসার ভিতরে একটু তারতম্য তফাৎ ছিল। ভালোবাসার সিস্টেম কায়দা ছিল ভিন্ন। এই উটের নাম কাসুয়া উট। এই কাসুয়া উটের পিঠে চড়ে নবী সফর করতেন। এই উট একাধারে 3 দিন খাবার দাবার বন্ধ করে দিল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। একটা প্রাণী রাসূলকে ভালোবাসছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। এই উঠে শুধু কান্না করতে লাগলো। একাধারে 3 দিন এই উটটা কাঁদতে লাগলো। উট শুধু কাঁদে আর কাঁদে আর কাঁদে আর কাঁদে। 3 দিন পর একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে উট আত্মহতি দিয়া নবীজি বলে গেছেন, সাহাবীরা রে, আমি আমার কাসওয়াকে নিয়ে কিয়ামতের ময়দানে ওকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। আরে একটা প্রাণী ভালোবাসা দিয়া নবীর মন জয় করিয়া জান্নাত কিনে নিছে। কথা কন না কেন, ঠিক কিনা? একটা উটের হালত যদি এরকম হয়, তাহলে বুঝেন তো সাহাবীদের হালত কেমন হয়েছিল। একটা উটের হালত যদি এরকম হয়, তাহলে বুঝেন তো সাহাবীদের হালত কেমন হয়েছিল। সারা মদিনায় সাহাবীরা পাগল পারা হয়ে গেছে, নবী নাই, এই কথা সাহাবীরা মানতেই পারতেছিল। কারে দেখে নবী কে আর ইমামতি করবে রে? মসজিদ আসলে আর কারে পাবে? দুঃখের কথা আর কার কাছে বলবে? সুখের কথা কার কাছে বলবে? মুসিবতের কথা কার কাছে বলবে? আহা, নবী নাই, এই কথা সাহাবীরা মানতেই পারতেছে না। কষ্ট হচ্ছিল সাহাবীদের, বিরাট কষ্ট। এক একজন সাহাবী এক এক রকম। হযরত ওমর তলোয়ার টেনে বের করে বলতেছে, যদি বলো কেউ রাসূল মরে গেছে, গর্দান ফেলে দিও। আহা, চিন্তা করতে পারছেন কি হালত হয়ে গেল তাদের। একমাত্র হযরত আবু বকর স্থির ছিলেন। তার মানে আবু বকর নবীরে ভালোবাসতো না তা কিন্তু না, কারণ একজন তো স্থির থাকতে হবে। উনি সবার বয়স্ক মুরব্বী, উনি যদি ধৈর্য হারা হয়ে যায় তাহলে সবাই তো ধৈর্য হারা হয়ে যাবে। হযরত ওমরের মতো লোক ধৈর্য হারা হয়ে গেলেন, তলোয়ার বের করে ফেলছে। যদি বলো নবী নাই তাহলে দেহ কেটে ফেলবো। ওমরের মতো সাহাবী, কঠিন শক্ত মানুষ, তিনি পর্যন্ত একেবারে পাগল ভরা হয়ে গেছে। তাহলে বুঝেন তো সাহাবীদের অন্যদের হালত কেমন ছিল। আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হালত অন্যরকম হয়ে গেল। আহা, আর আজান দেন নাই তিনি। হযরত আবু বকর বহুবার অনুরোধ করলেন আবু বকরকে, বলেন আবু বকর, তুমি আমাকে গোলামীর আযাব থেকে কিনেছিলে কি?
তোমার নিজের জন্য না আল্লাহর জন্য? আবু বকর বলল আমি আল্লাহর জন্য কিনেছি। তাহলে তুমি আমার অধিকার খাটাইবা না, জোর করবা না। আমি আযান দিতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, আমার ধৈর্যে কুলায় না, আমি পারতেছি না। তার মানে আবু বকরের ভালোবাসা বেলালের ভালোবাসা ভিন্ন তো আছে, তার মানে এটা না ভালোবাসছে সবাই। হযরত হামজালাও তো নবীর ভালোবাসে জীবন দিয়া গসলুল মালাইকা হইছে। কত সাহাবী নবীর সামনে নবীকে বাঁচাইতে যায় শহীদ হয়ে গেছেন, তারাও ভালোবাসছে। জুলাইবি ভালোবাসা দিয়া স্ত্রী পুত্র সব ছাড়িয়া চলে গেলেন। জাফর ভালোবাসতে বাসতে সন্তান রাখিয়া চলে গেল। আব্দুল্লাহ বিন রাওহা নতুন স্ত্রী ঘরে রেখে চলে গেল। যায়েদ বিন হারেসা কারো কাছ থেকে না শুনিয়া ভালোবাসতে বাসতে বাবা মা পর্যন্ত ছেড়ে দিল। ওয়াসাল কারণী ভালোবাসতে দেইয়া আল্লাহু আকবার দিনহীন হইয়া নবীর কদমের দিকে রুজু হইয়া শুধু ইয়ামান থেকে ভালোবাসতে বাসতে লাগলো। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? হযরত মালিক ইবনে আনাস 80 বছর মদিনায় জুতা স্যান্ডেল পরলেন না ভালোবাসতে যাইয়া। কি বলবো, এক একজনের ভালোবাসা এক এক রকম। কারো ভালোবাসা তো ছোট করে দেখার সুযোগ নাই। কি কথা কন না কেন, ঠিক কিনা? নবী নিজেও ছোট করেন নাই। বেলাল চলে গেল সিরিয়ায়, অনেক লম্বা ওয়াজ। হযরত বেলাল আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে সিরিয়ায় চলে গেল। সিরিয়ায় চলে যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলা ঘুমায়। আমার নবীজি স্বপ্ন গেলেন, বেলাল রে কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো, কেন তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল? আমি নবীর জিয়ারতে। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে তিনি লিখেছেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির এই দৃশ্যগুলি দেখে সহ্য করতে পারতেন না। রওজা শরীফ দেখলে সহ্য করতে পারতেন না, হুজরা শরীফ দেখলে সহ্য করতে পারতেন না। তার মানে উনি ভালোবাসাটা এরকম ছিল, উনি রওজা মোবারক দেখলেন আর কলিজায় ব্যথা লাগতো, কষ্ট হতো। আল্লামা ইমাম জাইলাই নাসপুরের মধ্যে তিনি লিখেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে গেলেন। আহা, হযরত ইমাম কিরমানি লিখেছেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই দৃশ্যগুলি সহ্য করতে না পেরে চলে গেলেন তিনি মদিনা থেকে। আল্লাহু আকবার! এটা ছিল ভালোবাসা। বরদাস্ত করতে পারতেছেন। আপনারা দেখবেন কোন মা যদি সন্তান মারা যায়, দেখবেন অনেক মা সন্তানের কবরের দিকে তাকায় তাকায় কাঁদতে থাকে। সন্তানের বিছানা ধরে কাঁদে, কাপড় ধরে কাঁদে। এটা ভালোবাসা। বাবার এটা দলিল দেওয়া হয় না, এটা দলিল দেওয়া হয় না। এই ভালোবাসার দলিল দিয়ে মানা যায় না। এই ভালোবাসার দলিল দিয়ে হযরত বেলাল চলে গেলেন। স্বপ্ন নবীজি ডাকে, বেলাল আয়। আল্লাহর নবী স্বপ্ন দেখানোর পরে বেলাল রওনা হয়ে চলে আসছে মদিনাতুল মুনাওয়ারা। ইমাম কিরমানি রাহিমাহুল্লাহ লেখেন, রওজা মোবারকে হামাগুড়ি দিয়ে দিয়ে কাঁদতেছে বেলাল। ধুলাবালিগুলি চোখে মুখে মাখাইতে লাগতেছে। রওজা মোবারকের জালি মোবারকের সঙ্গে মাথা ঠেকায় কাঁদতেছে। হুজুর আমি আসছি, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। কান্নাকাটি করতেছে পাগলের মতো। বুঝতেই পারতেছেন সাহাবীদের হালত কি। আল্লাহু আকবার! আমাদের ভালোবাসা তাদের ভালোবাসা আকাশ আর পাতাল ডিফারেন্স ছিল। বন্ধু, এই ঘটনাটা আমি অনেকগুলি কিতাব থেকে একটা পয়েন্ট আলোচনা করেছি। হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকিয়া শিফা ও সাকামের মধ্যে লিখেছেন, রওজা মুবারকে বেলাল কাঁদে। সাহাবীরা আসলো, নতুন মুয়াজ্জিন আসছে, দেখছে বেলাল আসছে। সাহাবীরা আসলো, অনেক লম্বা ওয়াজ। সাহাবীরা আসছে, সাহাবীরা আয়েশা দেখতেছে নবীর মুয়াজ্জিন কান্নাকাটি করে। ডাক দেখা, নবীর মুয়াজ্জিন কতদিন হলো আজান দাও না, একটা আজান আমাদেরকে শোনাইয়া যাও। নতুন মুয়াজ্জিন। সাহাবীরা ঐক্য করলো, কিন্তু বেলাল আজান দেয় না। রওজা মুবারকে কান্দে। সাহাবীরা বলল, আমরার কথা বেলাল আজান দিবে না, যাও হাসান আর হুসাইন আসেনি। ইমাম হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসা হলো। এই দুইজনের নানার চেহারা পাইছিল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার।
এই দুই ভাই নানা চেহারা হয়েছিল। দুইজনে দেখিয়া বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া ইমাম হাসানের বুকের মধ্যে, আবার ইমাম হুসেইনের বুকের মধ্যে মাথা থেকে কান্দে। দুইজনের বুকের মধ্যে মাথা থেকে কাঁদতে লাগতেছে। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকামের মধ্যে লেখেন, এমন সময় হযরত ইমাম হাসান ডাক দেয়া বলল, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমরা আজান শোনাও না, আজকে যাও গো নানারা যে আজান শুনে তা আমরাও শোনাও। আওলাদের রাসূলের হুকুম, দৌড়াইয়া চলে গেল মিনারায় যে ছাদের উপরে দাঁড়া আজান দিত। যখন আল্লাহু আকবার বলে টান দিছে, মদিনা রন্দে রন্দে আজানের আওয়াজ পৌঁছায় গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ঘর থেকে মহিলা পুরুষ ছোট বাচ্চা কাচ্চা সব বের হইয়া কান্দে, নবী আসছে জি, নবী ফিরে আসছে জি, নবী আসছে জি। এই হালত আমি বুঝাইতে পারবো না বাবা, আমি তো আপনাদের সামনে বলতেছি, বাস্তবতা আরো কঠিন, বাস্তব ছিল আরো কঠিন, আপনাদেরকে বুঝাই। মদিনার এমন কোন মানুষ নাই সেদিন না কেঁদেছিল। শিশু থেকে বৃদ্ধ সবাই কান্দে, ঘর থেকে বের হইয়া রওজা শরীফের দিকে দৌড়ে আসে, নবী আসছেনি। নবীর মুয়াজ্জিন এতদিন পরে আযান দেয়, নবী আসছেনি, নবী আসছেনি, নবী বুঝে ফিরে আসছে রে। সারা মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেল। বেলাল যখন আযান দিছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। পৃথিবীর কারো আযানে মাটি কাঁপে না, আর কারো আযানে পৃথিবী কাঁপবে না। ওই একদিনে দুনিয়া কেঁপেছিল। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আপনি ঘটনাটাকে ছোট করে দেখার সুযোগ নাই রে বাবা, আপনি এই প্রেম ছোট করে দেখার সুযোগ নাই। পৃথিবীর মাটি থরথর থরথর করে কাঁপতে লাগছে, পৃথিবীর মাটি থরথর করে কাঁপতে লাগতেছে। আমার এই আওয়াজের অনেকে ভুল ধরবার চেষ্টা করতে পারেন, আপনি ভুল ধরতে পারবেন, কিন্তু আপনার এই আওয়াজে মানুষ চোখের পানি ফেলবে না। আমি যত মানুষের সামনে ওয়াজ করেছি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নবীর প্রেমে চোখের পানি ফেলেছে। আমি ফরিদি বিশ্বাস করি, বান্দার চোখের পানি বৃথা যাবে না, নবীর প্রেমের চোখের পানি বৃথা যায় না। অমূল্যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্যতুল্য এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সেখানে। অমূল্যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্যতুল্য এই প্রেম কয়জনে জানে। মদিনার মাটি কাঁপতেছে, চারটিখানি কথা না। আল্লাহু আকবার বলেন তো, যেখানে কাঁপে সাহাবীদের হালত কি হতে পারে বুঝেন তো এবার। চিন্তা করেন তো মদিনার হালত কি হয়েছিল সেই দিন। বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে গেলেন, হুঁশ নাই তার। বুঝতে পারতেছেন কি পরিমাণে আবেগ তার হৃদয়ে কাজ করেছে সেই দিন। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, মদিনার মাটি কেঁপে উঠলো। আল্লাহ আল্লাহ, এই প্রেমের কাহিনী আমি বলে শেষ করতে পারবো না। আমি তো 10 মিনিটে শেষ করলাম, কিন্তু ঘটনা তো 10 মিনিটের ঘটনা না বাবা। আমি তো আধা ঘন্টায় শেষ করলাম, কিন্তু ঘটনা তো আধা ঘন্টার ঘটনা না। ইশকে রাসূল দিয়া আল্লাহ আমাদের কলিজাকে জিন্দা বানায় দিক, আহলে বাইতের মোহাম্মত দিয়ে কলিজা জিন্দা বানায় দিক। আমরা সকলে আওয়াজ তুলে বলেন আমিন।
একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এখানে কি আল্লাহ কোনো শিক্ষা দীক্ষা, ধনী দরিদ্র, বংশ গৌরব, দেশ বিদেশ, গোত্র বর্ণ, কম, মাদ্রাসা, মসজিদ, মক্তব এগুলির কথা আল্লাহ বলেন নাই। শিক্ষা দীক্ষা, অশিক্ষা, জেনারেল আরবি, নর নারী, কোনো পার্থক্য আল্লাহ করেন নাই। আল্লাহ একটা শব্দ বলেছেন, আমার কাছে সেই সম্মানিত হবে যার অন্তরে আমি রবের ভয় থাকবে, তাকওয়া থাকবে। তার দাম বেশি হবে কে সে রিক্সাওয়ালা, না দিন মজুর, না খেটে খাওয়া মানুষ, নাকি সাধারণ ব্যক্তি, না কেউ অভাবী, না ধনী, না অনেক বড় ইন্ডাস্ট্রির মালিক, না চ্যান্সেলর, না প্রিন্সিপাল, না একজন পিয়ন। এগুলি আল্লাহর কাছে কোনো বাছাবাছি নেই। শুধু এই কথাটা যদি আপনি বুঝেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু আপনি জানতে পারবেন এবং শিখতে পারবেন। প্রিয় উপস্থিতি, 114টি সূরা, 30টি পারা কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন, আমাদেরকে তিনি সুন্দর বাক্য ব্যবহার করে তিনার পথে আমাদেরকে ডেকেছেন। মনোযোগ দিয়ে, সৃষ্টির প্রারম্ভ মানব জাতির আগে পৃথিবীতে জিন জাতি এসেছে। লক্ষ লক্ষ বছর তারা পৃথিবী শাসন করেছে। এই জগতে তাদের বিচরণ ছিল। কত জিন সৃষ্টিতে আসলো, কত জিন হারিয়ে গেল। কিন্তু আল্লাহর সাথে জিনদের তেমন কোনো প্রেম হয়নি। আমার দিকে তাকাবেন, কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর সাথে জিন জাতির প্রেম হয়নি, ভালোবাসা হয়নি। বলে হুজুর কারণ কি? ওয়াখালাকাল জান্না মিম্মা রিজিম মিন নার। কোরআন বলতেছে আমি জিনকে আগুনের শিখা থেকে তৈরি করেছি। এজন্য ওরা উগ্র, বদমেজাজি, উচ্ছৃঙ্খল। তো জিনদের ভিতরে উচ্ছৃঙ্খলতা বেশি, মেজাজ খারাপ বেশি, যার কারণে এই জাতির সাথে আল্লাহর প্রেম হয়নি। লক্ষ লক্ষ বছর আল্লাহ তাদেরকে পৃথিবীতে বিচরণ করাই। হাজার 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 জিনদের ভিতরে দাইল আল্লাহ পাঠাই। কোন কোন হাদিস বিশারদরা বলছেন যে জিনদের ভিতরে নবীও ছিল। যা হোক, সেটা আল্লাহ পাকের হাকিকত, আল্লাহর ইচ্ছা। তো জিনরা এইরকম লক্ষ লক্ষ বছর পৃথিবী বিচরণ করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের প্রেম হলো না। অবাধ্য হতে 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 জিনেরা সমূলে অবাধ্য হলো। আল্লাহ তাদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠায়। জিনদের সাথে ফেরেশতাদের যুদ্ধ শুরু হল, প্রলয়ঙ্করী মহাযুদ্ধ। সারা পৃথিবীব্যাপী মহাযুদ্ধে অসংখ্য জিন নিহত হল। ফেরেশতাদের সাথে জিনেরা যুদ্ধ শুরু করছে। কোন জিন পাহাড়ের গুহাতে, গভীর জঙ্গলে, সমুদ্রের নিচে যে পালায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজাজিল তখন ছোট্ট, 1000 বছরের বালক। ফেরেশতারা বলতেছে, রব যদি বলেন তো আসমানে নিয়ে আসবে। আল্লাহ বলেন আনো। মন বলে শুকর গুজারি বান্দা হবে। আল্লাহ সবই জানে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সবই জানে। নিয়ে আসো। প্রথম আসমানে নেওয়ার পরে এই আজাজিল লক্ষাধিক বছর ওই আসমানে খোদার ইবাদতে কাটাই। কে আসছে? জালাল সাহেব আসছে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মোবারক হোসেন জালালি সাহেবের আগমন। মাশাআল্লাহ, আমার খুব প্রিয় মানুষ। হ্যাঁ,
কপালে লেখা নবীজির নাম, এটা নিয়ে লাগছে যুদ্ধ, এটা নিয়ে বিরাট যুদ্ধ লাগছে। শুনেন ঘটনা শিখি, আমরা সুন্নি আলেমদের ভিতরে একটা দোষ, এই খুসাখুসির কোনো শেষ নেই, খালি একটা আর একটার বিরুদ্ধে খালি খুঁচাইতে থাকে। কি কথা কথা খালি খুঁচাইতে থাকে, একটা মহা মুশকিল আমরা করছি। এই মুশকিলের শেষ নেই, এটা হলো অসুস্থ মস্তিষ্ক। যারা মনে করবেন এক সুন্নি আর এক সুন্নি আলেমের বিরুদ্ধে খুসাখুসি করে, বুঝতে পারছেন অসুস্থ, সুস্থ না। এগুলো আমাদের কাছে খুব খারাপ লাগে। এগুলো কিছু উত্তর না দিলেও আবার সে মানুষ মনে করে যে আমরা মনে হয় দুর্বল, এই আর এক সমস্যা, মহা মুশকিল। আচ্ছা যাই হোক, আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। তো বিরাট জিন জাতি আজাজিলকে নিয়ে যাওয়া হয়। তো বিরাট ইবাদত করতে 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 আল্লাহ প্রমোশন দিতে 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 একেবারে গ্রেট প্রমোশন, চ্যান্সেলর অফ মালায়েকা, মুআল্লিমুল মালায়েকা, 60খানি কথা। আল্লাহু আকবার, এটা কত বড় মেধাবী ছিল জানেন? तमाम ফেরেশতাদের মুআল্লিম আল্লাহ বানাইলেন। 60খানি কথা নাকি, বিরাট লোক আল্লাহ দিলেন, तमाम ফেরেশতাদের মুআল্লিম আল্লাহ বানাইলেন। বিরাট লোক পাওয়ার পরে তার একটু দেখেন না, আমাদের দেশে কেউ যদি 2 ফাতা একটু ভালো পড়তে পারে তাহলে এই বেটা হুজুরের কাছে গেসা যায় না, মনে করে যে বিরাট কিছু জানলেও না। 2-1 কথা পড়লে মনে করে যে আমি বিরাট কিছু হয়ে গেছি। এলেমের ফখর আসে, সম্পদের ফখর আসে, ক্ষমতার ফখর আসে। কেউ যদি গুরুত্বপূর্ণ পদ পদবি পেয়ে যায় তাহলে শেষে দেখা যায় তার ভিতরে একটা ফখর এসে যায়। কথা কর না, ঠিক কিনা? আসে না? বিরাট বড় ফখর আসে। এই ফখর আসাটা এটা হলো শয়তানের কাজ। কিসের কাজ? জোরে বলেন। আযাজিলের আদত, এটা আযাজিলের আদত। আমার ভুল হয়েছে স্বীকার করে না, এটা আযাজিলের আদত। কারো যদি ভুল হয় সে যদি স্বীকার না করে তো বুঝতে হবে আযাজিলের আদত। আযাজিলের ভুল হয়েছিল কিন্তু স্বীকার করে না, বরং এই ভুলের উপরে সে যুক্তি তর্ক উপস্থাপন করে ভুলটাকে আরো দৃঢ় করছে, যার কারণে সে আল্লাহ থেকে বিতাড়িত হয়েছে, শয়তান হয়ে গেছে। এলেমের বাহাদুরি ধনের গৌরব দাও সারি, কামেলের পদতলে জীবনটুকু দাও ঢালি। ওরে কামেলের পদতলে জীবনটুকু দাও ঢালি। এ কচুয়ার মুসলমান নাকি বড়ুরা, হায় হায় আড্ডা নিয়ে মারি ফেলছে। আমি কচুয়া বলে বুঝছি। আচ্ছা কচুয়া বড়ুরা যাই হোক আর কি, কচুয়া বড়ুরার মুসলমান খুব মনোযোগ দিয়ে এই আযাজিল লক্ষ লক্ষ বছর ইবাদত করার পর আমার মালিক আমার আল্লাহ তারে প্রমোশন দিলেন, মুআল্লিমুল মালায়েকা আল্লাহ বানাই দিলেন। কোন কোন বর্ণনা আসছে ইয়াকুত জমরদের মিম্বর আল্লাহ বানাই দিয়েছিলেন। এই মিম্বরে বসিয়া আযাজিল ওয়াজ করত আল্লাহু আকবার।
তার ওয়াজ শুনে শুনে কোটি কোটি ফেরেশতারা চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকতো। এত সুন্দর ওয়াজ তার। আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতি ধ্বংস করার কোটি লক্ষ লক্ষ বছর পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে আবার একটা মহা সম্মেলনে ডাক দিয়ে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতারা, আমি মালিক পৃথিবীর মধ্যে একটা জাতি পাঠাইতে চাই, আমি আল্লাহর খলিফা, আমার প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলেন, আল্লাহ ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এমন কি জাতি দুনিয়ার মধ্যে আপনি পাঠাবেন যারা দুনিয়ার ভিতরে যে ফ্যাসাদ করবে, অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, ফ্যাসাদ বাঁধাবে, ফ্যাসাদি ফ্যাসাদি কি ফাসাদি, ফাসাদি কারা? যারা বিশৃঙ্খলা তৈরি করে, এটা হলো ফাসাদি। এটা হলো ফাসাদি গ্রুপ। সমাজ ভালো চলতেছে, দেখবেন ক্লিকবাজি দিয়ে অশান্তি বাঁধাই দিচ্ছে। কি কথা কর না কেন? ফাসাদি। জোরে বলেন কি? জোরে বলেন কি? ফাসাদি। পরিবার ভালো মতোই চলতেছে, আমরা দেশে দেখবেন কিছু পান খাওয়া বেডি আছে। কি কথা কর না কেন? খালি পান খায়, খালি গ্রাম করে ঘুরে, আর কোন কাজ নেই। নাম হলো কুটনা বেডি। নাম কি? কুটনা বেডি। সারা এলাকা ঘুরে পান খায় আর খালি ঘুরে। এই বাড়ির দোষ ওই বাড়ি, ওই বাড়ির দোষ ওই বাড়ি, ওই বেটির দোষ ওই বেটির কাছে, এই বউয়ের দোষ শাশুড়ির কাছে, শাশুড়ির দোষ বউর কাছে। কি কথা কর না কেন? ফাসাদি। জোরে বলেন কি? ফাসাদি। এটা ফ্যাসাদ সৃষ্টি করি, বিশৃঙ্খলা সৃষ্টি করি। এইগুলি শুধু বিশৃঙ্খলা করে বেড়ায়। ও নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমরা 1450 বছর ধরে ঠিকই নামাজ পড়তেছি, আমাদের নামাজ নবীর তরিকায় চলতেছে। হঠাৎ করে আজকে যারা বুকের উপরে বাঁধিয়া আমার সমাজে ফ্যাসাদ বাঁধাই দিল, ওরা কি? কথা কর না কেন? ওরা কি? ফাসাদি, অশান্তি, এ ফ্যাসাদ বাঁধাইছে। সারা জীবন তারাবি পড়লাম 20 রাকাত, এখন হয়ে গেছে 8 রাকাত। জোরে কোন কি? জোরে বলেন। ফাসাদি চিনে দিয়েছে, এগুলো চিনতেই। কথা কোন ঠিক কি না? ফাসাদি চিনার দরকার। এটা বিশৃঙ্খলা তৈরি করে, অশান্তি বাঁধায়। এর নাম হচ্ছে ফাসাদি। ও নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। এর নাম হলো ফাসাদি। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, আল্লাহ এমন জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইবা যারা ফাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, অশান্তি বাঁধাবে আল্লাহ। আর ওয়াসফিকুদ দিমা, এমনকি যাতে দুনিয়াতে পাঠাইবা মালিক, ওরা রক্তপাত করবে, মারামারি কাটাকাটি করবে। পৃথিবীর এমন কোন অঞ্চল নাই, এমন কোন দেশ নাই যে দেশে যুদ্ধ বিগ্রহ শান্তি মারামারি কাটাকাটি না আছে। কি কথা কন না কেন? ফাসাদি ফাসাদি, ওরা ফ্যাসাদ সৃষ্টিকারী। দেখবেন বর্তমানে ফিলিস্তিনে যুদ্ধ হয়। ইসরায়েল কোন রাষ্ট্র না, ইসরায়েল কোন দেশ না, ওই দেশটা ছিল ফিলিস্তিনিদের দেশ। আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিছি, রোহিঙ্গাদেরকে জায়গা দেওয়ার পরে থাকতে দিলাম। এখন যদি মনে করেন আমেরিকা, ব্রিটিশ, ওরা রোহিঙ্গাদেরকে অস্ত্র শস্ত্র দিয়া ট্রেনিং মানিং দিওয়াইয়া যদি আমাদের বাংলাদেশের সাইডে দেয়, তো যুদ্ধ লেগে যাবে। কথা কোন ঠিক কিনা? ওরা আমাদের দেশের সাথে ওদের সাথে যুদ্ধ বাধাই দিল। যেমন এটা মায়ানমারে চলতেছে বিরাট যুদ্ধ। এই যুদ্ধ বাধাই দিল, ধরেন গৃহ যুদ্ধ লেগে গেল, বিরাট একটা অশান্তি।
ফাসাদি, ওরা ফাসাদি। এই ব্রিটিশটা করলো কি, ইসরায়েলকে বসাই দিল। ওই ইউরোপে বহু জায়গা ছিল, ওরা ইউরোপের যে কোনো একটা জায়গা হাজার হাজার কিলোমিটার পরে রয়েছে ফাঁকা, কোনো মানুষ নাই। ওরা যদি ওইখানে নিয়ে ওদেরকে বসায় দেয়, জায়গা করে দেয়, অসুবিধা নাই। ওরা জায়গা নিয়ে আইনে দিল বর্তমান ফিলিস্তিনে। 600 ইহুদি সর্বপ্রথম আসলো, এরপরে আত্মীয় স্বজন, লেটা বোটা, ছেলে মেয়ে, ওই তারপরে ওই আত্মীয় সেই আত্মীয়, এখান থেকে সেখান থেকে, ইউরোপ থেকে, আফ্রিকা থেকে, আমেরিকা থেকে, আর বিভিন্ন এশিয়া মাইনর থেকে ইহুদিদেরকে জোগায় নিয়ে এই ব্রিটিশটা তাদেরকে অস্ত্র শস্ত্র দিয়া, ট্রেনিং দেওয়াইয়া আজকে ফিলিস্তিনের 10 লক্ষ মানুষের বাড়িঘর দখল করিয়া আজকে ওরা ফিলিস্তিনিদের হত্যা করতেছে, ফিলিস্তিনিদেরকে মারতেছে। ওরাই হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস। কথা কন ঠিক কিনা? ওরা সন্ত্রাস। আর ফিলিস্তিনের হচ্ছে এই সন্ত্রাসকে দমন করার জন্য তারা যুদ্ধ করতেছে। অথচ ফিলিস্তিনটা হয়েছে আজকে সন্ত্রাস, আর ওরা হয়েছে হিরো। এসব মিডিয়া, আমেরিকান মিডিয়া, ব্রিটিশদের মিডিয়াগুলি মানুষের সামনে উপস্থাপন করে ফিলিস্তিনিরা আজকে বলে তারা জঙ্গি হয়ে গেছে। ওরা আসলেই জঙ্গি না, জঙ্গি হলো ইসরায়েল। কি কথা কর না কেন? 10 লক্ষ ফিলিস্তিনিদের বাড়িঘর তারা দখল করে নিয়ে গেল। তাহলে জঙ্গি হলে ইসরায়েল জঙ্গি হবে, কারণ এটা ইসরায়েলের জায়গা না, এটা ফিলিস্তিনিদের জায়গা। চিন্তা করেন, তারা 1000-2000 বছর ধরে ওই জমিনে বসবাস করে। তারা থেকেছে তার দাদা, তার পরদাদা, তারও দাদা পরদাদার জমিন ওই বিটা। আজকে ইসরায়েল দখল করে নিয়ে চলে গেল। আপনি একটু চিন্তা করেন তো, কত বড় সন্ত্রাস। এদের মতো সন্ত্রাসী পৃথিবীতে আর একটাও হতে পারে না, ঠিক কিনা? এই জন্য ইসরায়েলের পণ্য আমরা খাবো না, শোবো না, কিনবো না। বলে হুজুর ইসরায়েলের পণ্য কি? ইসরায়েলের পণ্য পেপসি, কোকা কোলা, ফান্টা, এগুলি খাবো না, কিনবো না, শোবো না, বিক্রি করবো না। ইসরায়েলের পণ্য নেসলে কোম্পানি, নেসকাফে কফি এবং আরো শিশুদের খাদ্য সহ আরো অনেক কিছু প্রোডাক্ট অর্ডার আছে। এইগুলি বেছে বেছে কিনবো না, খাবো না, শোবো না, বেচবো না। তাহলে আমরা অন্তত পক্ষে আল্লাহর পক্ষে থাকবো কিয়ামতের ময়দানে। বলতে পারবো না তোমার বাইতুল আকসার জন্য ফিলিস্তিনের যুবকরা জিহাদ করেছিল, যুদ্ধ করেছিল, ফিলিস্তিনের মায়েরা যুদ্ধ করেছিল, তাদের বাচ্চারা শহীদ হয়েছিল। আর আমরা শুধু হাজার হাজার কিলোমিটার দূর থেকে ইসরায়েলের পণ্যগুলি বয়কট করে দিয়ে, তাদের প্রোডাক্টগুলি না কিনে দিয়ে আমরা ফিলিস্তিনের পক্ষে নিয়েছিলাম। আল্লাহ এই কারণেও তুমি মাফ করে দাও। আল্লাহ দয়া করে মাফ করে দিলেও দিতে পারে। কিন্তু তা তো করবেন না, গোস্ত খাই পেপসি কিনে নিয়ে আসবে, পেপসি নিয়ে গিয়ে যা, ওরে বাঙালি খা। দাওয়াত খাবার বসলি পেপসি নিয়ে যা, গোস্ত খাইয়ে পেপসি দিয়ে বাস খাচ্ছি, ঢং 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 করে গিলে খাচ্ছি। ওটা খালি কি হয়? পেপসি, কোকা কোলা, ফান্টা, আবি যাবি, খালি খালি পেটটা মুঠো হয়, কিচ্ছু নেই, কোনো ফুকের নেই। কি বলতেছে না, আপনার কোলেস্ট্রল বাড়বে, ডায়াবেটিস বাড়বে, হার্টের সমস্যা হবে, পেটের চর্বিগুলি একবার সাথে সাথে জমাই দেবে, কোনো ফুকের নেই। ওর চেয়ে বাচ্চাদেরকে খেজুর খাওয়ায়। আমরা দেশের গোলাপান বেডিরা উস্কা ফুসকা এগুলি খায়। কি কথা কর না, চিপস খায়, তারপরে আপনার কি কই সুইং গাম খায়, মুখের ভিতরে দিয়ে সাড় আর সাবাইতেছে ছাগলের মতো, বাস চলতেছে। আর বেডিরা একটু সুযোগ পাইলে বাজারে মার্কেটে ঢুকতে পারলে, মেলা টেলে ঢুকলে উস্কা ফুসকা কোনে আছে, বিসমিল্লা চটপটি হাউস তালাশ করে। বিসমিল্লা চটপটি হাউস কোন জায়গা আছে? খা। ফসাদি অশান্তি সৃষ্টিকারী ওরা, ফসাদি অশান্তি সৃষ্টিকারী। আমার দেশে নামাজি, রোজাতে, ইমানে, আকীদা, আজকে যারা ফসাদ বাঁধিয়ে দিল ওরা ফসাদি। কি কথা কর না কেন? ওরা কি ফসাদি, বিশৃঙ্খলা সৃষ্টিকারী।
1450 বছর পর্যন্ত আমরা হকের উপরে আছি। আমরা যদি হক না হই তাহলে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 জন ওলি নিয়ে যে ইসলাম এনেছিলেন, এই ইসলামী বাংলার জমিনে এখনো চলতেছে, ঠিক কিনা? আজকে ওরা কারা আমার সমাজে বিশৃঙ্খলা তৈরি করলো? ওরা ফ্যাসাদি। বাজান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। ফেরেশতারা আপত্তি করলো, রব তুমি এই সমস্ত বান্দা বন্দে বানানোর দরকার নাই, মানুষ জাতি বানানোর প্রয়োজন নাই। আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা আল্লাহ আমরাই তো তোমার ইবাদত করি, আমরাই তো তোমার জিকির করি, আমরাই তো তোমার হামদ করি, তোমার ইবাদত দরকার হলে তা আমরাই করি, কিন্তু ফেরেশতাদের ইবাদতে আমার মালিকের মজা লাগে না। এই কথা কন না কে? আল্লাহর প্রেম বুঝাইতেছি। ফেরেশতারা বলতেছে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আমরাই তো আপনার হামদ করি, তাসবিহ করি, জিকির করি, ইবাদত করি, সিজদা করি, তার এই মানুষ যদি দুনিয়ার ফাটানোর দরকার আপত্তি। কিন্তু ফেরেশতাদের ইবাদতে আল্লাহর কাছে প্রেম হয় নাই। আল্লাহ প্রেম করবে আমরার সাথে। খাজা বাবা আজমিরি ফেরেশতাদের ভিতরে না, খাজা বাবা আজমিরি মানুষের ভিতরে। এই কি কথা কর না? হুজুর গাউসে পাক জিনদের ভিতরে না, হুজুর গাউসে পাক মানব জাতির ভিতরে। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ আলী বাগদাদি, মুজাদ্দিদ আল ফুসানি, সির হিন্দি, বাহাউদ্দিন নকশবন্দ, বুখারী, ইমাম আযম, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফিঈ, উসমান হারুনি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, দাতা গঞ্জ বক্স, আলিফ আহমদি তুশি, খাজা বাকি বিল্লাহ, বাইজিদ বুস্তামি, ওয়াইসাল কারবি, আবু বকর, ওমর, উসমান, আলী, হযরত বেলাল, আশিকে রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। জিনদের ভিতরে না, ফেরেশতাদের ভিতরে না, এরা মানব জাতির ভিতরে। ও মানবের সাথে আল্লাহর প্রেম, আল্লাহর প্রেম, আল্লাহর প্রেম। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। কথা কন না কা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, আরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দর মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্দর মদিনার শনে। আল্লাহুম্মা সাল্লি। অবস্থা খারাপ, ঠান্ডা লেগে চাষকিতে বসে চিনি সারা মাওলানা। কষ্ট হয়, বোঝা যায়। আমরা বানাইছে কি লিখিত বুঝতে, কিসের জন্য আল্লাহ বানাইলেন?